আমি এস সমান সমান এইটা লিখলাম, এস ডিরাইভ যদি এবি লিখি তাইলে আলটিমেটলি দেখেন প্রথমে একটা এ আছে, পরে একটা বি আছে, মাঝখানে কি এবি আসতেছে না? এর পরেরটায় দেখেন একটা এ দুইটা এ, এই পাশে একটা বি দুইটা বি, মাঝখানে আবার এবি। ঠিক আছে, আবার যদি n ইকুয়াল 4 লিখি তাহলে এ এ এ এ বি 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 বি, একটা বি দুইটা বি, এখানে একটা 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 একটা, মাঝখানে কিন্তু আমার আলটিমেটলি এ বি থাকতেছে। আমি যদি এই প্রথমটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি আমার মাঝখানে এস আসতেছে না? আসতেছে। জি ম্যাম। তো সেই ক্ষেত্রে আমি প্রোডাকশন রুলটা লিখতে পারি এ এস বি, এটা একটা লিখতে পারি এস ডিরাইভ। এই এস এর বদলে আবার লিখতে পারি, এই যে বারবার এ বি আসতেছে না, অবশ্যই এটার উপর বেস করে, এটা যদি চেঞ্জ হয় তখন কিন্তু আমার সিএফজি ও চেঞ্জ হবে। এই এস থেকে আমি ডিরাইভ করব এ বি, এটাকে একসাথে করেও লেখা যায় এ এস বি অথবা এ বি। আলটিমেটলি যদি আমার এটা সিএফজি হয় তাইলে দেখেন এস থেকে আমি ডিরাইভ করলাম এ এস বি, এই এস থেকে আমি আবার লিখতে পারি এ বি, কিন্তু যেহেতু যদি আমি ধরেন 3 এর জন্য লিখবো তাইলে আমি আবার লিখবো এ এ এস বি বি, এইটুকু লিখলাম এই এস এর জন্য। এখন আমার আরেকটা এ আরেকটা বি হইলেই হবে, তাহলে আমি এস এর মান যদি এ বি লিখি তাহলে এ এ এ বি বি বি, এইটুকু লিখলাম এই এস এর জন্য। ক্লিয়ার? এই হচ্ছে আমার সিএফজি। এখন যদি বলেন তাহলে এই মানের জন্য, যেহেতু এটা একটা প্রমাণ, এই সিএফজি ফিক্সড। যদি আপনি মনে করেন যে না আমি বুঝে পড়বো না, মুখস্থ করব, তাইলে এইটা মুখস্থ করেন বা এটা মুখস্থ করেন, দুইটাই তো সেম জিনিস, মুখস্থ করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানেই শেষ না, প্রমাণ কি? প্রমাণ, হ্যাঁ এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসেন প্রমাণ করি। আপনাকে এই সিএফজি আমি বের করলাম, এখান থেকে দেখাইলাম এই সিএফজি বের করাটা মেইনলি, যে আমি আসলে কোথা থেকে এই সিএফজিটা পাইছি। এখন আপনাকে ওই যে বেসিস পার্ট ইন্ডাকশন পার্ট দিয়ে এই আলটিমেটলি এই লাস্টে এই জিনিসটা না দেখাইতে হবে, তফাৎ এতটুকুই। চলেন আচ্ছা ক্লিয়ার করে দেই এটা। এই প্রশ্ন তো আছে আপনাদের কাছে, এটা মুছে দেই, নতুন করে একটা নেই পেজ আমি। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা, এখানে আহ এভাবেও লেখা যায়, যেমন ধরেন আমি এখানে আহ বি দিয়ে একটা জিনিস লিখি, এস টি দিয়ে হচ্ছে এ বি, এটা লেখার দরকার নাই, এটা বোঝার জন্য দেখাচ্ছি। প্রোডাকশন রুল হচ্ছে এস থেকে এ বি, আহা, এ এস বি অথবা এ বি, স্টার্ট সিম্বল হচ্ছে আপনার এই এস। আমি এটা বোঝানোর জন্য দেখেন, সেট অফ ভেরিয়েবল, যা যা থেকে, যেসব নন টার্মিনাল থেকে আমার প্রোডাকশন রুল গুলো তৈরি হবে সেগুলোকেই বলা হয় সেট অফ ভেরিয়েবল। এটা জানার জন্য, নাথিং এলস। টি হচ্ছে টার্মিনাল, আপনার কি কি টার্মিনাল ব্যবহার করতেছেন, এ আর বি টার্মিনাল ব্যবহার করতেছি, এজন্য এ বি। প্রোডাকশন রুল পি, এস থেকে আমার ডিরাইভ করতেছে এ এস বি,
অথবা আপনি যদি মনে করেন আমি আলাদা করে লিখবো, চাইলে এরকম করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এস দিয়ে আমি বুঝাচ্ছি স্টার্ট সিম্বল। আমার স্টার্ট সিম্বল হচ্ছে এইটা, এই জন্য লিখছি এটা। একটু ক্লিয়ার এই জিনিসগুলো? ধরে নেন যদি এস থেকে, এটা জাস্ট দেখানোর জন্য, যদি সিএফজিটা এরকম হইতো তাইলে সেট অফ ভ্যারিয়েবলে এখানে এ আসতো, এটা একটা, এটা একটা, বুঝতে গেছে? টার্মিনাল আমার দুইটাই থাকতো, এ আর বি। প্রোডাকশন রুল তখন কি হইতো, এটা দিয়ে একটা প্রোডাকশন রুল হয়েছে, এটা দিয়ে আর একটা প্রোডাকশন রুল হয়েছে, তখন এ দিয়ে এখানে থাকতো এ। স্টার্ট সিম্বল অবশ্যই এস। আমি জিনিসগুলা জাস্ট আলাদা করে দেখাই দিলাম, আর কিছু না। বুঝে গেছে? হ্যাঁ না কিছু একটা বলেন। জি ম্যাম। আচ্ছা, এখন আসেন, আমি একটু আগে কি লিখলাম, প্রোডাকশন রুল লিখলাম, যেটা আমার থিওরিতে ছিল। আমি লিখছি এস থেকে ডিরাইভ করছে এ এস বি অথবা এ বি, এটা হচ্ছে আমার প্রোডাকশন রুল, আমি লিখছিলাম। এখন বেসিস পার্টে আসলে বেসিস স্টেপে আমি শুধুমাত্র এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব না, কারণ আমি এন এর মান বসাবো। এস থেকে এ বি ফর এন ইকুয়াল 1, এন এর মান 1 হইলে এস ডিরাইভ এ বি। ঠিক আছে? প্রথমে যে অংশটা আপনাকে আমি লিখাইছি এটাই হচ্ছে সেই, এখান থেকে হচ্ছে মেইনলি শুরু জিনিসটা, বেসিস পার্ট থেকে মেইনলি শুরু। এস থেকে এটা লিখলাম, এখন আমি এটার বদলে লিখতে পারি এ এ এস বি বি, আবার লিখতে পারি এ এ এ এস বি বি বি, এইটুকু লিখলাম এই এস এর পরিবর্তে। আলটিমেটলি আমি যদি এইটাকে কনভার্ট করি তাহলে এ টু দি পাওয়ার 3 এস বি টু দি পাওয়ার 3, এইটুকু লেখাতে কোনো প্রবলেম আছে? না এই ম্যাম। লাইন থেকে যে এই লাইন লিখছি, ওকে। n মাইনাস 1 টাইমস, তাইলে এটার ক্ষেত্রে কি হইতো, এ টু দি পাওয়ার এখানে 3 আছে, তার মানে কি n মাইনাস 1, n মাইনাস 1 এস বি টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এ টু দি পাওয়ার n মাইনাস 1, এই এস এর পরিবর্তে আমি এই টার্মিনাল লিখতে পারি, লিখলাম এ বি বি টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটাকে যদি আলাদা করি, এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আলাদা করে জাস্ট মানটা দেখাই দিলাম, চাইলে আপনি স্কিপ করতে পারেন এটা। ঠিক আছে? এখন যদি একসাথে করে লিখি এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, তাইলে কি
মাইনাসে প্লাসে কেটে গেল, এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, থাকলো a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n। এই হচ্ছে আপনার কাহিনী। আপনি যে মেইনলি এই যে সিএফজি লিখছেন, এটা থেকে যে এটা ডিরাইভ করে, এটা হচ্ছে আপনি দেখাইলেন প্রমাণ করে। যাই লিখেন না কেন, যেটাই লিখেন না কেন, এখানে আগডুম বাগডুম যাই লিখেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আমি আগডুম বাগডুম লিখছি, আগডুম বাগডুমই প্রমাণ করলাম। যদি প্রমাণ করতে পারেন তাহলে তো হয়ে গেল। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন একটা লাস্ট টপিক বলি। প্যালিন্ড্রোমের নাম শুনছেন? অনেককেই জানে, সিএসসির পোলাপানের আরো বেশি জানার কথা। প্যালিন্ড্রোম এই নামটা কি শুনছেন? প্যালিন্ড্রোম। না ম্যাম। অন্যরা? নো মিস। আচ্ছা, কখনো কি এরকম কোন ডেট নিয়ে কোনো ফেসবুকে কোনো কিছু দেখছেন এই ধরনের ডেট নিয়ে? কোন লেখা? না ম্যাম। কি রে? আচ্ছা, কি লিখছি? 12/5। মানে দুই দিকে পড়া যাবে এরকম ম্যাম? জি, এটা মানে এটা লেফট থেকে উল্টাইলে রাইটে 12 যান। আর 12/5 খুব বুঝতে পারছি। এদিক থেকে আসেন। 12/5/21। এটাকেই বলা হয় প্যালিন্ড্রোম। ঠিক আছে, খুবই পপুলার একটা কি বলে বিষয় এটা। সাধারণত এই ডেট নিয়ে মানুষজন হচ্ছে এই প্যালিন্ড্রোম প্যালিন্ড্রোম করতে থাকে। তো আপনাদের এখানেও প্যালিন্ড্রোম আছে। ধরেন এ বি এ, এটা যদি বলি, এদিক থেকে গেলেও এ বি এ, এদিক থেকে আসলেও এ বি এ, এটাকে প্যালিন্ড্রোম বলা হয়। ঠিক আছে, ধরেন আপনাকে সিএফজি ডিজাইন করতে বললো প্যালিন্ড্রোমের জন্য। একটু আগে যেটা দেখাইছি সেটার সাথে অনেকটা কাছাকাছি, এই জন্য এই টপিকটা এখন দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা। প্যালিন্ড্রোম ধরতে পারছেন তো? তাইলে আর কিছু লাগবে না। ধরেন আমি এখানে একটা স্ট্রিং দিলাম এ বি বি এ। প্রথম কথা হচ্ছে এটা প্যালিন্ড্রোম। আপনাকে একটা সিএফজি ডিজাইন করতে বলছে, ওই যে একটু আগে আগে যেমন সিএফজি বানাইলাম, ওরকম সিএফজি গ্রামার বানাইতে হবে এই স্ট্রিং এর জন্য। এখন বলেন তো, এটা কি ইভেন লেন্থ প্যালিন্ড্রোম না অড লেন্থ প্যালিন্ড্রোম, কোনটা? ইভেন না অড? কয়টা আছে? 1 2 3 ইভেনে 4। তো মনে হইতেছে জি, 2 2 করে।
দেখেন এ বি বি এ, এই এর সাথে এই এর ম্যাচ আছে, এই এর সাথে এই বি এর ম্যাচ আছে না? আচ্ছা, এখানে যে কয়টা নাম্বার আছে যদি ইভেন সংখ্যক হয় তাহলে ইভেন লেন্থ palindrome, আর যদি অড থাকতো ধরেন লাইক ওই যে একটু আগে যেটা লিখলাম এ বি এ, এটা হচ্ছে অড লেন্থ প্যালিন্ড্রোম। ঠিক আছে, এখন এনার জন্য আপনাকে একটা সিএফজি ডিজাইন করতে হবে। চলেন করি, সিএফজি ডিজাইন করতে বলছেন। ধরেন আমি লিখলাম এস থেকে, একটু খেয়াল করেন এই পাশে এ আছে, এই পাশেও এ আছে, মাঝখানে বি, মাঝখানে বি। তো আমি যদি এরকম লিখি এই এর জন্য এ এস এ এবং এই বি এর জন্য বি এস বি লিখি, তাহলে হিসাবে কি? আমি যদি এস থেকে ডিরাইভ করি, আচ্ছা ডিরাইভটা নিচেই করে, এস থেকে ডিরাইভ করলাম এ এস এ, তার মানে কি আমার এই এ এ চলে আসছে। এখান থেকে যদি আমি এইটার থেকে আবার এটা ডিরাইভ করি তাহলে এ বি এস বি এ, এইটুকু লিখলাম এই এস এর বদলে। ঠিক আছে, এখন দেখেন কি করব, এখানে কি বসানো যায়? আর আমার কিন্তু এখন ইনকমপ্লিট এই সিএফজি, অল্টার দিয়ে আর কি কি বসাইতে পারি? ম্যাম ম্যাম এপসাইলন নট কি বসানো যায়? অবশ্যই যায়, ভেরি গুড, এপসাইলন। হামিদা বলছো না কথাটা? জি ম্যাম। এ বি এপসাইলন যদি বসাই বি এ, আলটিমেটলি এটা হবে এ বি